জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও রোজায় রইলাম পড়িয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ বান্দা তাহারে, ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে। তুমি যদি ক্ষমা না করো এ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমাদের জীবনে বন্দেগি নেই, জিন্দেগি নাই। আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি, কিন্তু আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আমাদের দেশের মুসলমান মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আজ ইসলাম চিনে না। আজ আমি বলবো যুবক তরুণের দলেরা, শুনে নাও যুবক, এ জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। কখন আছি কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই রে যুবক। ও যুবক, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ কোরআনে ঘোষণা করে বললেন, ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার হুকুম আমার হাকামের উপর চলবার বান্দা। যদি তুমি চলতে পারো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তোমার জন্য কোনো ক্ষতি কেউ পারবে না। এ বাবা, আল্লাহ বলেছে কোরআনে, হাক্কান আলাইনা নাসরুল মুমিন। মুমিনের দায়িত্ব, জান মাল ইজ্জত আবরু সবের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আজকে আমরা আল্লাহ চিনি না, নবী চিনি না, মসজিদ চিনি না। এই যে রমজান মাস গেল বাবা, আজ কয়দিন হলো? কদিন হলো? 4 দিন না 5 দিন? 4 দিন 5 দিন হলো। এ বাবা, এ রমজান চলে গেল। আল্লাহ আমাদের কাছে এত সুন্দর একটা মাস দিলেন, কিন্তু এই মাসটাও সুন্দর করে কেউ পালন করে নাই। অনেক মুসলমান দিনের বেলায় রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, অনেক মুসলমান রাস্তা রাস্তা চায়ের দোকানে চা খায়, অনেক মুসলমান রমজান মাসে তারা বাজারে বসে বসে আড্ডা দেয়, বিড়ি সিগারেটে টান দেয়, চায়ের কাপে বসে খায়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা ঘটনা বলি আপনাদের শুনে যান। হ্যাঁ মুসলমান, ও দরদি গো, এ রমজান মাস চলে গেল, এ রমজানের পুরস্কারের নাম পৃথিবীর কেউ দিতে পারবে না। দেবেন কে?
আপনি ওখানে বসেন, আমি ঠিক সাহায্য করে নেবো। আপনাকে বলতে হবে আপনি বসেন না, আমি কি করবো দেখবো। আপনি বসেন না ওখানে। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, কিন্তু বাপ দরদি আমার ভাইরা, এ রমজান মাসের এনাম পুরস্কার পৃথিবীর কেউ দেবে না, আল্লাহ নিজে নিজে পুরস্কার বান্দার জন্য দিয়ে দেয়। আল্লাহ মানুষকে 11টি মাস যে এনাম হয়, আল্লাহ ফেরেশতা তার মাধ্যম দিয়ে কাকে দেয়? বান্দার কাছে পৌঁছে দেয়। কিন্তু রমজান মাসের যা এনাম, যা পুরস্কার, এটা কে দেন? কে দেন? আল্লাহ দেন। আমি আপনাদেরকে বলি, আপনাদের এটা কোন থানা? মুর্শিদাবাদ। দেশের আমার প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী লালবাগে এলেন, আসার পরে বললেন তেতুলিয়া গ্রামের অমকের ছেলে অমক, তমকের ছেলে তমক আমার সঙ্গে স্টেজে অমক দিন দেখা করবে, তাকে পুরস্কার বা এনাম দেব। এটা যদি বলে, তাহলে যাকে পুরস্কার বা এনাম দেওয়ার কথা হবে, বলেন তার আনন্দ লাগবে না লাগবে না? তার বাপ মা আনন্দ পাবে না পাবে না? গ্রামের মানুষ পাবে না পাবে না? তাহলে দুনিয়ার কোলে মধ্যে ছলে মধ্যে এনাম পুরস্কার লওয়ার জন্য যদি দিনটা মনটা ভরে যায়, শান্তি লাগে, মনে আনন্দ হয়। যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি যদি আপনাকে নিজে হাতে বান্দার জন্য পুরস্কার তুলে দেন, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে? কিন্তু এই পুরস্কারটা মুসলমান আমরা নিতে জানি না। মুসলমান গো, আজকে দিনটা এমনি আসেনি, ইসলাম এমনি আসে না। এই দিনের জন্য সাহাবা মার খেলেন, রসুল মার খেলেন, সাহাবারা বিবিকে বা করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এমনকি আল্লাহর রসুল, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি এই দিনের জন্য, তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তারপরও এদেশ ছেড়ে নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। গিয়ে জানা যায় নাই? আচ্ছা বলুন তো, এই গ্রামের মানুষ আজ ইসলামের জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য মার খেয়েছে এমন কোন লোক এই গ্রামে আছে? একটা পাওয়া যাবে? নো। কিন্তু তিনি তো মাসুম, তিনি তো বেগুনা। একটা নয়, দুটো নয়, তিনি 13টি বছর ধরে নির্যাতিত হলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে যাচ্ছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনারা ভালো করে শুনবেন, নবীর উপর এত অত্যাচার, এত জুলুম চালানো হলো, এমনকি স্টিম রোলার চালানো হলো। আল্লাহ বললেন, নবী
আপনাকে মক্কার জমিনে থাকা প্রয়োজন না। ওগো নবী, আপনি নিরাপদ জায়গায় চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পক্ষে যেতে রাজি নন, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিলেন, মেরে দেবেন, শেষ করে দেবেন। কিন্তু বলুন বাপ পান্নেওয়ালা কে? কে? জোরে বলুন কে? জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহর কোরআন বলে দিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ইজ্জতের মালিক আমি, ইজ্জতের মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। যারা আপনাকে মেরে দিতে চায় তারা মেরে দিতে পারবে না। ওগো নবী, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন না? বালি বুঝেন আপনারা? আপনাদের দেশে ঘর করেন কি দিয়ে? বালি দিয়ে না? সিমেন্ট বালি। বালি তুলুন গো নবী, এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ুন। আর তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিন। কাফেরদের চোখ গলা বন্ধ হয়ে যাবে, আর আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি মালিককে করে দিলেন, আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ চলে যান। নবীর প্রেমিক সাহাবা হযরতে আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে গিয়ে বলে, আবু বকর। সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ওয়া সাদাইকা রাসূলুল্লাহ। নবীর প্রেমিক সাহাবারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন একটু আপনাদেরকে ঘটনাটা শুনিয়ে দিই। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় 13টি বছর নির্যাতন হওয়ার পরে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে কাফের বেঈমানরা নবীর উপর অত্যাচার করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। ইতিমধ্যে অনেক দিন পর উরওয়া ইবনে মাসউদ বলে একজন কাফের, সে তখনও কলেমা পড়ে মুসলমান হন না। আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা পাঠিয়ে দেয়। যাও মুহাম্মদ আমাদের ভাতিজার কাছে খবর নাও, দেখি তিনি কিরকম ব্যবহার করে তোমার সঙ্গে। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তিনি ভয়ে যেতে চান না। নবীর উপরে যে অত্যাচার করেছি, হয়তো আমাকে আমার উপর জুলুম করে আমার উপর প্রতিশোধ নিতে পারে, কিন্তু তিনি এক পা আগে জানতো, দুই পা পেছনে বেরিয়ে যায়। ইতিমধ্যে মদিনায় যখন পৌঁছে গেলেন, ভালো করে ঘটনাটা শুনবেন। আজকে কাফের বেঈমান আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে। আমার নবীর ব্যবহার কত ভালো, আমার নবীর আখলাক কত ভালো, ভালো করে শুনবেন। এটা আল্লাহর কোরআনে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীর চরিত্র আখলাক এত সুন্দর বানাইলেন, এত চরিত্রবান করে বানাইলেন, পৃথিবীর জমিনে আর কাউকে বানাই না, এবং কিয়ামত পর্যন্ত কাউকে বানানো হবে না। বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী সাথে সাহাবারা বললেন, নবী গো, আপনার কাছে মক্কা থেকে একজন যুবক এসেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেলে, সঙ্গে সঙ্গে বলে, ওকে আনো, ওকে আনো। আমাদেরকে কেউ যদি দেশ থেকে মেরে ধরে গ্রামের লোক তাড়িয়ে দেয়, আপনার উপর কঠোর নির্যাতন অত্যাচার করে, 10 বছর 5 বছর পরে যদি আপনাকে দেখা করতে যায়, আপনি দেখা দিবেন? সুযোগ পেলে আর ভূত ছুটি দিবেন? দিবেন না? দিবেন না? কথা বলেন।
খুব মারিছিস আমাকে বিনিময় নাই, আয় তোকে শেখবো। কিন্তু রাসূলুল্লাহ দার নবী মায়ার নবী সাহাবারা যখন বলেছে, তিনি দৌড়তে দৌড়তে আপনার চলে আসলেন যুবককে আগিয়ে আনার জন্যে। উরওয়া ইবনে মাসউদ বলল, আমার তো মনে ডাউট হচ্ছিল, ভয় হচ্ছিল, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ওপর নাকি অত্যাচার জুলুম করবে, নাকি নির্যাতন করে প্রতিশোধ নেবে। কিন্তু না না, নবীর কাছে যখন পৌঁছে গেল, উরওয়া ইবনে মাসউদের দিলটা বড় হয়ে গেল। নবীর আখলাক, নবীর ব্যবহার দেখে তিনি পাগল হয়ে গেলেন। যারা নবীর উপর অত্যাচার করেছিল, আমার হাবিবুল্লাহ তার নবী তাদের খবর নিয়ে বলে, বলো আমার চাচা আবু জেহেল কেমন আছে, আবু লাহাব কেমন আছে, উতবা সাইবা মুগিরা কেমন আছে। তিনি তো অবাক হয়ে গেলেন, আরে নবী ইনি তো সেই রাসূল, এত অত্যাচার করে দেশ থেকে বার করে দেওয়া হলো, তারপরও তিনি তাদের খবর নেন। বিশ্ব নবীর ব্যবহার দেখে উরওয়া ইবনে মাসউদ পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে নবীজির সাহাবারা দেখলে রাসূলের শরীর ঘামে। বিশ্ব নবীর শরীরের ঘাম গুলাকে নিয়ে নিয়ে সাহাবারা নিজের গায়ে এবং মুখমণ্ডলে মাখে, এমনকি নবীর শরীরের ঘাম গুলা নিচে ফেলতে দেয় নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ নবীজির কাছে তিনি গেলেন, কাছে গিয়ে বসেছে। কিন্তু মক্কার জমিনের একটা অভ্যাস জানেন, মক্কা মদিনার মানুষের একটা অভ্যাস হলো, আপনার সঙ্গে আমার সঙ্গে যদি কেউ কথা বলে, তার গায়ে হাত দেয়, মুখে হাত দিয়ে কথা বলে। নবীজির মুখে গায়ে যখন উরওয়া ইবনে মাসউদ হাতটা দেবে, নবীর একজন সাহাবা উলঙ্গা তরবারি বের করে বলল, বেয়াদব, তোর এত বড় সাহস, আমার নবীর মুখের ওপরে তুই হাত দিস। নবী বললেন, ইজলিস, ও সাহাবা বসো, চুপ করো, তাকে বসতে দাও, তাকে বলতে দাও। হযরত উরওয়া ইবনে মাসউদ তিনি আরো পাগল হয়ে গেলে। ইতিমধ্যে নবীজির একটু হাত কেটে গেল, রক্ত দর 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 করে নিচের দিকে পড়বে। আল্লাহর নবী একটা পেয়ালা, একটা বোতলের ভিতরে রক্তটাকে যখন ধরে নিলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলা হলো, ও সাহাবা, এই রক্তটা নাও, নিজে তুমি গর্ত করে পানিতে ভরে পুঁতে দাও। আল্লাহর নবীর সাহাবা ওই রক্তটুকু তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর নিজে আর গর্তই না পুঁতে দিয়ে, মাটির তলে না ফেলে দিয়ে, তিনি ঢক ঢক করে রক্তটাকে খেয়ে নিলেন পি মেরে। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, বলো বলো তুমি ওই রক্তটি কি করলে? বলে, নবী গো, ও গো নবী, আপনার রক্তটা ওই মাটিতে পুঁতা হবে, আর আমি আপনার সাহাবা মাটিতে পুঁতবো, হতে পারে না। নবী গো, আমি আপনার ওই রক্তটুকুন আমি কি করেছি, পি মেরে খেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি নবীর ভালোবাসা, নবীর মহব্বত কাকে বলে বাবা? তিনি তো তার নবী, মায়ার নবী, রহমতের নবী। গজল আছে না বাবা, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা,
দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা সোফাং দিলেন জীবন যৌবন মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি নবীর প্রেমিক কাকে বলে? সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ কসম করে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। তাই ইনশাআল্লাহ আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো, অনেকে তুললেন নাকি? অহংকারী করে তুললেন না, না ইচ্ছাকৃত ভাবে তুললেন না? কোনটা? আল্লাহ তার রসুলকে ভালোবাসার জন্য হাত তুলতে বলেছি, তাহলে এটা তো তুললে তো ঠকলেন না জিতলেন? যে তুললো না কি হলো? যে তুললো না সে জিতলো না হারলো? হেরে গেল। ও মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হইলো? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? কবি বলেছে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি, সকলকে বাকি দেওয়া যাবে, চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার হাত তুলে বলবো, হুজুর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। এখনো কিছু লোক হাত তোলেনি। কিছু লোক হাত তোলেন, ওরা মনে মনে করছে যে তুললি বা কি না তুললি। হ্যাঁ মুসলমান, আইজুল হক গল্প করে কথা বলেনি, আইজুল হক কোরআন দিয়ে কথা বললো, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে আল্লাহ তাআলা বেরে দিবে, হাতকে বলে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে আল্লাহ ওই তেতুলিয়া গ্রামে বক্তা দুজন বলেছিল আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে কে বেশি ভালোবাসো, হাতটা তুলে দাও, এই হাতের বদলে জাহান্নাম হারাম হয়ে যাবে। আজ আমি বলবো বাপ, লম্বা চওড়া বয়ান নয়, এটা হলো মসজিদের উন্নয়ন কল্পে জলসা। আমি আপনাদের মসজিদ দেখলাম, নতুন মসজিদ দেখলাম রে বাবা, বহু টাকা খরচ, এই তেতুলিয়ার মানুষ টাকা দিল 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 করে দিয়ে মসজিদ তৈরি করে। রাসূলুল্লাহর হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই আমি আপনাদেরকে এই মালগালা দেখেছো, এতক্ষণ ওয়াজ শুনছিল, এবার আদায় করতে দেখেছে, আর মৌলবী আদায় শুরু করে যায়, ই মনে করছে মৌলবী এবার আদায় শুরু করবে, চপালায়, মানে শয়তান পেছনে লেগেই আছে। এই আছে না নাই কতক্ষণ?
ও মাল দেখছে যে বেচা চাহাবে, এতক্ষণ ওয়াজ চলছিল, এবার চাহাবে তো উঠে পালাইছে। এ বাবা, একটা ঘটনা শোনাই। পৃথিবীর জমিনে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম আছে, আছে না নাই? কিন্তু কোন জাতি কোন ধর্মের ভিতরে মুনাফিক নাই। কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? কখন এসে রসুলের দরবারে বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে বলতো কাফেরদেরকে, বলছে না না আপনার দলে। কিন্তু কিছু জালসাতে লোক আছে বাবা, তারা জালসা শুনতে শুরু করে দেয়, আর যখন আদায়ের সময় হয় তারা উঠে পালিয়ে যায়। তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা? মুনাফিক। এবার যারা যেত তারা আর ভয়ে যাবে না। যদি দেখি যদি উঠে চলে যায় তো বাই চান্স তাহলে মুনাফিক বলে ফেলবে নাকি? হ্যাঁ মুসলমান দরদি গো, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আজ মসজিদ তৈরি করার জন্য আমি হাত আপনাদের কাছে বাড়াবো। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি আপনাদেরকে গল্প বলি নাই বাবা। যারা ডেট 2027 পর্যন্ত বুক হয়ে আছে, রমজান মাসে সমস্ত বক্তা মৌলভী সাহেবরা বসা, কিন্তু আমি আজিজুল হক গোটা রমজান মাস জালসা করেছি, একটা দিনের জন্য ফাঁকা পাইনি বাবা। রমজান মাসও বয়ান করেছি, বক্তব্য করেছি। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, এটা আমি অহংকারী করে বলি নাই, গর্ব করে বলি নাই রে বা, এটা আল্লাহ তাআলার সব থেকে বড় আমার উপর মেহেরবান। আল্লাহ আমার উপর দান করেছে। আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আমি আপনাদের কাজ একটা কথা বলে যাই, ও তেতুলিয়ার মুসলমান গো, আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, মাদ্রাসা ভেঙে দিব, মসজিদকে গুঁড়িয়ে দিব। আমি বলবো বেঈমান রে, তোরা একদিকে মসজিদ ভাঙবি, আর আমরা মুসলমানরা একদিকে নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে আমরা মসজিদ তৈরি করব, তারপরও মসজিদ শেষ করতে পারবি না। একবার হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ।